হ্যালো, কে? নাম্বারটাও ডিলিট করে দিয়েছো? অভি, হ্যাঁ ওই বলছি। বলো, ইম্পর্টেন্ট কোনো দরকার আছে? ইম্পর্টেন্ট কিছু না, আমরা একবার দেখা করতে পারি? হুম। একদম আগের মতন কে? সুন্দর। আমরা বসে কথা বলি। 2 মাস পর হঠাৎ আমার কথা মনে পড়লো? তোমাকে ছেড়ে থাকতে কেমন লাগে সেটা তুমি না থাকার পরেই বুঝতে পারলাম। শোনো না, আমাকে একটা সুযোগ দেবে তোমাকে আবার ভালোবাসার? তা পায়েলের কি খবর? কি রে, এখনো বেঁচে আছিস? আমাকে ছেড়ে দে মেঘা, প্লিজ। আমি আর এমন কিচ্ছু করবো না মেঘা। এই এক কথা 1 মাস ধরে শুনছি। আমি জানি তুই কিছু করবি না, কারণ আমি তোকে কিছু করার সুযোগই দেবো না। দেখে নে। নে না, না না নে না, খা। গেল চলে, গেল। জানিস পায়েল, তোর ফোন থেকে অভিকে যে টেক্সটটা করেছিলাম কাজে লেগে গেছে। ডোন্ট কল মি অ্যাগেন। তোর থেকে আরো ভালো ছেলে পেয়ে গেছি। আমি আর তোর সাথে থাকতে পারবো না। বাই। ও ভাবলো তুই ওকে চিট করেছিস, ও আমাকে ফিরে পেতে চাইছে। জানিস পায়েল, আজকে আমি ওর চোখে সেই আগের চাওয়াটা দেখতে পেলাম, যেটা আমি তোর সাথে দেখা করানোর আগে দেখতে পেতাম। এতদিন যে তোমায় আমার বেস্টির কথা বলতাম, মিট পায়েল। হাই অভি। হাই। অভি আমাকে ছাড়া ভালো নেই রে। ও তোর কথা মনেও পড়ে না। কি ভালোবাসলি ওকে? আমার প্লিজ ছেড়ে দে, আমি তোদের লাইফে সত্যি আর কোনোদিন ইন্টারফেয়ার করবো না। আর করতেও দেবো না, তোকে আজকেই ছেড়ে দেবো। সত্যি সত্যি শোনা। জানো অভি, আমি তোমার সত্যি খুব ভালোবাসতাম। কেন এখন ভালোবাসো না? বাসি, কিন্তু আগে একটু বেশি ভালোবাসতাম। তোমার সাথে পায়েলের পরিচয় করতে আগে। অভি, এই অভি, কি হয়েছে? আর কখনো এরকম ভুল হবে না মেঘা, আই প্রমিস। তোমার সাথে অনেকদিন পর দেখা হবে বলে তোমার ফেভারিট পায়েস বানিয়ে এনেছি, খাবে? তুমি বানিয়েছো আর আমি খাবো না হয়? কি ভেবেছিলি তোরা দুজন আমাকে ছাড়া ভালো থাকবি? রিভেঞ্জ জিনিসটা জানিস তো, খুব মিষ্টি হয়, ঠিক তোকে আর অভিকে খাওয়ানো পায়েসটার মতো। যা, তোদেরকে আজকে ছেড়ে দিলাম। ভালো থাকিস বেস্টি।